পড়াশোনা শেষ করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন জুলফিকার আলী জিসান। মাছ চাষের স্বপ্ন পূরণে সফলও হন তিনি, কিন্তু হঠাৎ বন্যা সবকিছু এলোমেলো করে দেয়। এই 2024-এর আগস্টের বন্যায় আমাদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমাদের 10 একরের ভিতরে আমার মাছ ছিল ইন টোটাল 50 টনের মতো। এই 50 টন মাছ আমার প্রায় 1,20,00,000 টাকার মতো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন এই পরিস্থিতির ভিতরে মানে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা আসলে বললে বোঝানোর মতো না, কিন্তু এখানে আমার প্রচুর পরিমাণে শ্রম আছে, টাকা আছে, এখন ঘুরে দাঁড়ানোর মতো আমার অবস্থা ওইটা নাই। জিসান জানায়, মা আর বড় বোনের 10 ভরি স্বর্ণালংকার বিক্রি করে শুরু করেন মৎস্য ব্যবসা। আশা ছিল ব্যবসার মুনাফা দিয়ে সেগুলো শোধ করবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সব ছিনিয়ে নিঃস্ব করে দিল বন্যা। এখন সরকার যদি আমাকে সাহায্য করে, মানে স্বল্প পরিমাণে ঋণ প্রদান করে, তাহলে আমাদের জন্য ঘুরে দাঁড়াইতে, আমরা তো উদ্যোক্তা, আমাদের জন্য ঘুরে দাঁড়াইতে খুব উপকার হয়। কারণ নিরসরাইয়ের ভিতরে আমি সহ এমন প্রতিটা মৎস্য চাষীদের পরিস্থিতি ভয়াবহ খারাপ। এখন সরকার যদি আমাদেরকে সহসায় এটার আমাদেরকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ করে দেয়, তাহলে আমরা সামনের দিকে অনেক ভালো কিছু করতে পারবো। জিসান চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের প্রকৌশলী মনির আহমেদের ছেলে। 2017 সাল থেকে পারিবারিক এই ব্যবসায় মনোনিবেশ করেন জিসান। পরিবারের ছোট ছেলে হওয়ায় সবার থেকে বেশ সহযোগিতাও পান তিনি। তার বড় ভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও পরিবারের বৃহৎ অংশ পরিচালিত হয় এই ব্যবসার মাধ্যমে। সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রকল্পের দিকে অপলক তাকিয়ে বসে আছেন জিসান, চোখে মুখে হতাশার ছাপ। এনজিওতে ঋণ আছে প্রায় 20 লাখ টাকার মতো, আর কৃষি ব্যাংকে ঋণ বাড়িয়ারহাট শাখা কৃষি ব্যাংকে ঋণ আছে আমাদের 3 লক্ষ টাকার মতো। মাছ বিক্রি করে তো আমাদেরকে খাদ্য টাকা দিতে হয়। খাদ্য যারা ডিলার পয়েন্ট আছে আমাদের সাথে সংযুক্ত আছে, তারা তো সব টাকা একসাথে নিয়ে যায় না। ওনারা আমার সাথে বছর শেষে হিসেব করে, 50 লাখ আসুক 60 লাখ আসুক, ওনারা আমাদের সাথে এগুলো বছর শেষে হিসেব করে। এখন আমাদের সাথে ওনারা তো ক্ষতিগ্রস্ত, আমরাও দিতে পারতেছি না, ওনারা আমাদেরকে চাপ দিচ্ছে। তারপর স্টাফের বেতন আটকে আছে। আমার এখানে 4 জন স্টাফ আছে, একটা স্টাফের বেতন হচ্ছে কি 12-13 হাজার টাকা করে। ওদের কাজ অনুযায়ী কেউ নাইটে ডিউটি করতেছে, কেউ ডেতে ডিউটি করতেছে, এইভাবে। আর আমার এখানে ছাগল খামার আছে, আমার ছাগল মারা গেছে প্রায় 12টা। জানা গেছে 10 একর জায়গা জুড়ে এই মৎস্য প্রকল্পে রুই, কাতল, ব্রিকেট, গ্রাস কার্প সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হতো। চলতি বছর প্রায় 50 টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল জিসানের, যার বাজার মূল্য ছিল 1,20,00,000 টাকা। তবে স্মরণকালের ভয়াবহ বন্যায় সবকিছু ভেসে গেছে। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।